সকালবেলা ঘুম থেকে উঠে না মনটা খারাপ হয়ে গেছে। খালি মিথ্যা সংবাদ, মিথ্যা সংবাদ আর মিথ্যা সংবাদ। মিথ্যা সংবাদ ছাড়া কিচ্ছু শুনতাছি না। সকালবেলা যেটাও দেখছি, তোরাও তো দেখছস। এটা কি আসলে সত্য? কি কস? তোরা কি কস? এটা কি সত্য? ওরা বলেন না এটা সত্য না। তাহলে এটা সত্য না, তাহলে এরকম একটা বড় একটা মানুষের এই কাজটা করলো কে? আমার কাছে প্রশ্ন। কে করতে পারে এই কাজ? উনি একটা বড় একটা কার্যালয়ের একটা প্রধান। আপনার পুলিশের পর উনারও অবস্থান, পুলিশের থেকে বড় প্রধান। পুলিশের কাছে বিচার না পেলে কার কাছে যায়? তার কাছে বিচার না পেলে তার চেয়ে বড় কাছে যায়, কিন্তু তার কাছে গেলে যে যায় তারই বিচার হয়ে যায়। সত্য মিথ্যা কোনো নির্ণয়কারী নেই। তাহলে তার এটা কিভাবে হইলো? এখন আমি কিছু কিছু ভিডিও দেখছি এটা এআই দিয়ে কাজ করছে। এটা কি আসলে এআই দিয়ে করছে? আমি তো এরকম ভিডিও আরো কয়েকজনকে দেখছি। এটা কি আসলে এআই এর কাজ? এখন তো উন্নতি প্রযুক্তি, আসলে কি এআই দেওয়া হয়েছে? ও আপনারা বলতে পারেন যে এটা কি? এটা হলো যে আমার ওই যে কাকা আছে, ওই কাকা আছে না, যে কাকার ওই হয়েছে, এই কাকার ওইটা। তো মানে আমার কান্দা এসে পড়ছে, তো এখানে রাখলাম। তো এটা কি আসলে সত্য এটা নাকি? আপনারা কি বলেন এটা? কিছু কিছু মেয়েরা দেখি যে এটা নিয়ে স্ট্যাটাস দিতেছে। এই যে আমার একটা বান্ধবী স্ট্যাটাস দিছে, একসাথে পড়ছি, সে এমন একটা স্ট্যাটাস দিছে, এই স্ট্যাটাসটা মনে করেন আমি পড়ে হতভম্ব হয়ে গেছি। সে বলছে তার বয়ফ্রেন্ডের নাকি এক্স বয়ফ্রেন্ডের নাকি এর থেকেও বড়। তো কিভাবে দেখলো তার এক্স বয়ফ্রেন্ডের? আচ্ছা যাই হোক, তার কথা বাদ দিলাম। তাহলে তার এক্স বয়ফ্রেন্ডের আরো ছোট ছিল, তো তার চেয়ে ছোট তারটা কিভাবে সম্ভব? আমার কাছে এটা মানতে খুব খারাপ লাগতেছে, কিন্তু এটা মানতে হবে, পাপ কখনো বাপকে ছাড়ে না। পাপ যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু পাপ কিন্তু আপনাকে কিন্তু প্রায়শ্চিত্ত দিতে হবে। আপনি যে পাপ করছেন সেই পাপের কিন্তু প্রায়শ্চিত্ত দিতে হবে। আমি জানি না সেটা পাপ হয়েছে কি না হয়েছে, সেটা আমি জানি না। কিন্তু আমার কাছে প্রশ্ন হলো আরেকটা, যে যার সামনে এটা করছে যখন খুলছিল, তখন মেয়ে তো ছিল। এই মেয়েটা কেন এইভাবে প্রতারণা করলো? কেন তুই স্ক্যান রেকর্ডটা করলি? কেন করলি স্ক্যান রেকর্ডটা? স্ক্যান রেকর্ডটা করা কি ঠিক হয়েছে? স্ক্রিন রেকর্ডটা করা ঠিক হয় নাই। স্ক্রিন রেকর্ড করার মাধ্যমে কিন্তু আমরা দেখতে পারছি, কিন্তু আমি কিন্তু বিশ্বাস করতেছি না, আমার চোখকে বিশ্বাস করতে পারতেছি না। কারণ তার মতো এরকম পবিত্র লোক, সে কখনো এসব করতে পারে না। কারণ তিনি হলো ভাতের হোটেলের একজন মালিক। তার ওখানে যে যায় তাকে ভাত খাওয়ায়। তার ওখানে যে যায় তাকে মনে করেন যে সবজি, তৈরি তরকারি, তারপরে গোস্ত, গরুর গোস্ত, যেখানে বাংলাদেশে গরুর গোস্ত 900 টাকা 800 টাকা কেজি, সেখানে সে হলো কেজির পর কেজি গরুর গোস্ত কিনে খাওয়ায়। তাহলে তাহলে তো সে সেখানে ভাতের হোটেলের বদলে সেখানে আবাসিক হোটেল দিল। এটা কি আসলে কি মানা যায়? কখন মানতে পারবেন? আমার তো মানতে পারতাছি না আমি। আমার এখানে লোকরা মানতে পারতাছে না। তারা দেখে বলতেছে, দেখেন ভাই এটা কি হইতেছে। দেশে একদিকে যে অবস্থা, তার মধ্যে আবার আরেক অবস্থা শুরু করে দিছে। কিন্তু উনি বুঝতে পারেন নাই যে আমরা হলো বাঙালি। আমাদের সবসময় মনে করেন যে যার উপর টার্গেট থাকে তাকে শেষ করা না পর্যন্ত আমরা থামি না। আমাদের এটা মনে নাই, মানে আমাদের বাঙালি। আমার কাছে প্রশ্ন যে এটা কি আসলে কি সত্য? যদি সত্য থাকতো, তাহলে তো সে তো এসে তো সংবাদ সম্মেলনে বলতো। যেমন এই যে ভাতের, এই যে যারা যে বিক্ষোভ করছে, সমাবেশ করছে, তাহলে সমন্বয়কারী যারা আছে তাদেরকে সবাইকে নিয়ে ভাতের হোটেলে ভাত খাওয়াইছে। এটা একটা সুন্দর একটা পরিবেশ। তাহলে তারে যে এটা যে হইলো, দেখানো হইলো, এই যে কেউ বলতেছে কি যে এটা করছে ওটা করছে, ঠিক আছে, এই মেয়ের সাথে এগুলো করছে, তো তাকে তো এসে তো খাওয়ানো দরকার ছিল। যে মেয়ের সাথে করছে, তো সে তো ভাইরাল করে দিছে, সে তো আরো পপুলারিটি হয়েছে। সব কথার এক কথায় বলতে চাই, এটা কি আসলে সত্য? আমার কাছে মাথায় ধরতেছে না। কিন্তু একটা কথাই বলি, পাপ কখনো বাপকে ছাড়ে না। পাপের প্রায়শ্চিত্ত সবার দিতে হবে। খোদা হাফেজ।